তবে আমরা পুলসিরাত পার হব। পুলসিরাত জাহান্নামের উপরে রাখা একটি সেতু বা সাঁকো। এটা চুলের থেকেও চিকন এবং তরবারির থেকেও ধারালো হবে। পুলসিরাতের পথ হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। জাহান্নামের উপরে রাখা এই পুলসিরাত প্রত্যেকেই অতিক্রম করতে হবে। পুলসিরাত পার হবার সময়টি এমন কঠিন হবে যে তখন মানুষ তাদের আপনজনের কথাও ভুলে যাবে। সবার মুখেই জারি থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হায়, আমার কি অবস্থা হবে। ফেরেশতারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন, এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ। এই পুল পেরিয়েই তোমাদের যেতে হবে। কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে। তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে তপ্ত লোহার শিকল। কোনো আলোর ব্যবস্থা থাকবে না। যার যার আমলের আলো দিয়ে সেই পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? নবীজি বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লোহার শিকল ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর নেককারদের জন্য পথ হবে সুপ্রশস্ত ও সুগম। তারা তাদের নেকের তারতম্য অনুযায়ী ভিন্ন গতিতে জান্নাতে পৌঁছাবে। পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর। বুখারী ৭৪৩৯, মুসলিম ১৮৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, আর কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। তিরমিজি ৩১৫৯। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সেই সালামতে অতিক্রম করাও। হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে আহমদ ২৪৮৪৭। সবার শেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পুলসিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো কেন হলো? তখন আল্লাহ বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাবো? তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে। মুস্তাদরাকে হাকিম ৮৫১৯। মুনাফিকদের এবং যেসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেই সব লোহার শিকল টেনে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটাযুক্ত করা থাকবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। মুসলিম ১৯৫। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখনি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই দেখেছি। নবীজি বললেন, অবশ্যই সেই সব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো। তার পরিণাম সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। বুখারী ৪৭৩৪, মুসলিম ১৮২। ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকন। পুলসিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ। মুস্তাদরাকে হাকিম ৪/৬২৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে যার যার আমলনামা অনুযায়ী নূর দেয়া হবে। প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে। সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। মুসলিম ১৯১। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। এইভাবে সবচেয়ে কম নূর যাকে দেয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথা পরিমাণ। একবার জ্বলবে আর একবার নিভে যাবে। যখন আলো জ্বলবে তখন পথ দেখবে, আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। মুস্তাদরাকে হাকিম ৩৪২৪। যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে, আর যার আমল যত কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন তুমি ঈমানদার পুরুষ এবং নারীদেরকে দেখতে পাবে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোড়াছুড়ি করছে। সেদিন মুনাফিক পুরুষ এবং নারীরা ঈমানদারদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। তারা বলবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। সব মানুষকেই পুলসিরাতের সম্মুখীন হতে হবে। মুমিনরা সম্মানের সঙ্গে দ্রুত গতিতে
তা পার হতে পারবে। তারপর পর্যায়ক্রমে কর্ম অনুযায়ী পুলসিরাত পার হবে। আর যারা অবাধ্য, অবিশ্বাসী, তারা পুলসিরাত পার হতে পারবে না। তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকি বান্দা হিসাবে নিজেকে তৈরির তৌফিক দান করুন।